বিএমএ ভবন বাংলাদেশের অন্যতম মেডিকেল ইকুইপমেন্ট, অ্যাক্সেসরিজ বিক্রয় ও সরবরাহের জন্য সমাদৃত। হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবহৃত যন্ত্রপাতির অধিকাংশই মেলে এখান থেকে। বেশিরভাগ ব্যবসায়ী এক যুগেরও বেশি সময় ধরে ব্যবসা করে আসছেন এখানে। আমরা জানতে চেয়েছিলাম তাদের বর্তমান ব্যবসায়িক অবস্থা সম্পর্কে। সভাপতি, বিএমএ ভবন দোকান মালিক কল্যাণ সমিতি, 2 যুগেরও বেশি সময় ধরে মেডিকেল ইকুইপমেন্ট ব্যবসার সাথে জড়িত। দক্ষতার সাথে পালন করে আসছেন এ দায়িত্ব। তিনি জানিয়েছিলেন সামগ্রিক পরিস্থিতি। আমরা যখন প্রথম মেডিকেল সেক্টরে বাংলাদেশে ব্যবসা শুরু করি, তখন হাতে গোনা ঢাকা শহরে 2-1টা ক্লিনিক ডায়াগনস্টিক ছিল। ডে বাই ডে আপনার ক্লিনিকের সংখ্যা বাড়ছে, হসপিটাল ডায়াগনস্টিক। এখন তো এমন অবস্থা, মেডিকেল সেক্টর ডায়াগনস্টিক হসপিটাল গলিতে 5-7টা হয়ে গেছে। তার মানে তারপরে 20 কোটি লোক, তারপরে এই কিছু না, আরও প্রয়োজন। ম্যাক্সিমাম ইম্পোর্টেড আইটেম, ম্যানুফ্যাকচারিং আইটেম নাই বললেই চলে। ইদানিং হয়তো গত 5-7 বছর যাবৎ 2-3টা কোম্পানি ম্যানুফ্যাকচারিং করতেছে, তাও খুব নগণ্য, ±10%। প্রাইস সম্বন্ধে ধরেন ডলারের সাথে সাথে ভ্যাট, ট্যাক্স, এভরিথিংয়ের সাথে সাথে এটা উঠানামা করে। অদূর ভবিষ্যতে এই ব্যবসার সম্ভাবনা আলহামদুলিল্লাহ আরও ভালো হবে। কারণ এই জন্য বলি, কেন 20 কোটি লোক, দেশটা ছোট, মানুষজন কিন্তু প্রচুর। আর আমরা যেখানে ধরেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি, আমরা যেখানে বসবাস করি, আপনার ধুলা বালি, ডাস্ট, গাড়ির ধোঁয়া, এটা ওইটা, প্রতিনিয়ত অসুখ বিসুখ তো লেগে আছেই। কারণ এটা অর্ধেকটা হলো আমাদের পরিবেশগত কারণের জন্য। আপনার এই দেখেন না, শ্বাসকষ্ট, একসময় নেবুলাইজার অ্যাভেলেবেল ছিল না, আমার মনে হয় নেবুলাইজার এখন ঘরে ঘরে, ব্লাড সুগার মেশিন ঘরে ঘরে, বিপি স্টেথো ঘরে ঘরে, কিডনির পেশেন্ট বলেন, ব্লাড সুগার বলেন, ব্লাড প্রেশার বলেন, তারপর হার্ট, লাংস, সবই তো বাংলাদেশে কোনো অংশে কম আছে পেশেন্ট, ডে বাই ডে সব বাড়তেছে। মোহাম্মদ আমিরুল ইসলাম পল, তিনিও অনেক পুরনো ব্যবসায়ী, 1 যুগেরও বেশি সময় ধরে রয়েছেন এই ব্যবসার সাথে। তিনি জানালেন তার মতামত। আমার মূল আইটেম হলো অপারেশন টেবিল অ্যান্ড লাইট। আমাদের এই মার্কেটটা সব ধরনের, সারা বাংলাদেশের হোলসেল মার্কেট। এখানে ওভারঅল সব আইটেমই আমাদের কাছে কম বেশি কিছু আছে আর কি। সব না, আমরা তো ধরো একজনে এক একটা আইটেম আমরা ইম্পোর্ট করি আর কি। সবাই তো আমাদের হসপিটাল ফার্নিচার, অপারেশন টেবিল লাইট, এগুলি আমাদের মূল হোলসেল, এগুলি আমাদের মূল আইটেম আর কি। আচ্ছা, এগুলাই আপনারা ইম্পোর্ট করেন? এগুলি আমি ইম্পোর্ট করি চায়না থেকে। আবার এই মেডিকেল ইকুইপমেন্ট গুলো সবই হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা? না, বিভিন্ন দেশ থেকে, নট অনলি চায়না বেশি। ইন্ডিয়া আছে, চায়না আছে, তুর্কি আছে, আমেরিকা আছে, জার্মানি আছে, বিভিন্ন প্রোডাক্ট, যে প্রোডাক্ট নিয়ে করতেছে। তবে এই চাইনিজ প্রোডাক্টটা বেশি। তবে অনেক ব্যর্থ গভর্নমেন্ট করছে। তবে মেডিকেল লাইনে রিডিউস করা উচিত, কারণ এটা একদম নিত্য প্রয়োজনীয়, মানুষের সবারই লাগতেছে, আপনারও লাগতেছে, আমারও লাগতেছে। কোনো লোক, এমন কোনো ফ্যামিলি নাই যে তার পেশেন্ট নাই। সো এইটা তো একদম মানে বাধ্যতা অনুযায়ী এটার একদম মানে একটু গভর্নমেন্টের দেওয়া উচিত, বেশি নজর দেওয়া উচিত বেশি, বিশেষ করে হেলথ সেক্টরে। সিন্ডিকেট এখানে মেডিকেল লাইনে খুব সিন্ডিকেট নাই, সবাই আমরা বন্ধু বান্ধবের মতো করি, কোনো সিন্ডিকেট নাই আমাদের এখানে। একটু কম্পিটিশন আছে, কিন্তু ওইভাবে এরকম মানে সবাই আমরা সবার পরিচিত আর কি। এই মিটফোর্ট একটা মার্কেট আছে, বিএমএ একটা মার্কেট, এখানে সায়েন্টিফিকের একটা মার্কেট আছে, আপনি হাটখোলা, তারপরে শাহবাগে কিছু আছে, কিন্তু সব অলমোস্ট আমরা সবাই সবার পরিচিত আর কি। ওইভাবে কেউ একদম এনিমি না, কেউ আমরা সবাই সবার বন্ধু বান্ধব আর কি, মিলে ঝেলেই ব্যবসা করি। তাহমিদ হোসাইন, মিডল্যান্ডের স্বত্বাধিকারী, তিনি জানালেন তার প্রতিষ্ঠান থেকে ক্রেতাদের জন্য সুযোগ সুবিধা এবং সেবা প্রদানের কথা। আমরা বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্ট আমদানি করি এবং এটা আমরা জাতীয় পর্যায়ে সরবরাহ করে থাকি কাস্টমার এবং ডক্টর এবং যারাই আছেন মেডিকেল ইন্ডাস্ট্রির সাথে জড়িত তাদেরকে। এর মধ্যে যদি স্পেসিফিক নির্দিষ্ট করে বলতে হয়, তাহলে আমাদের আইসিইউ আইটেম আছে, এনআইসিইউ আইটেম আছে, ল্যাবরেটরি ইকুইপমেন্ট আছে, এছাড়া ওটি ইকুইপমেন্ট আছে। এই ধরনের বিভিন্ন ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি। ইম্পোর্ট করার পরে হচ্ছে আপনারা সেল করেন? জি, আসলে সবগুলো আইটেম তো ইম্পোর্ট করা সম্ভব হয় না। দেখা গিয়েছে আমরা হয়তো
কিছু আইটেম আমরা নিজেরা আমদানি করি, কিছু আইটেম আমরা যারা অন্যান্য আমদানিকারক আছেন তাদের থেকে নিয়ে আমরা ক্রেতা পর্যায়ে আমরা সাপ্লাই দিই বা সরবরাহ করি। এইভাবে আমরা কাস্টমার যারা আমাদের কাছে আসেন তাদের চাহিদা মেটানোর চেষ্টা করি। আপনিও আরেকটা যিনি ইম্পোর্ট করছেন তারও শরণাপন্ন হন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি আবার যখন সেল দেন তখন আপনার পরে মাঝখানে কেউ থাকে কিনা? হ্যাঁ, এটাও একটা ভালো প্রশ্ন। জি, আমাদের সেলের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ক্রেতা যারা আসেন তারা নিজেরাই ব্যবহারকারী হন। আবার এমনও হয় যে ক্রেতা যারা আসছেন তারা নিজেরা ব্যবহারকারী নন, তারা নিয়ে আমার থেকে নিয়ে যারা হচ্ছে ব্যবহারকারী তাদের কাছে সরবরাহ করবে। তো যার কারণে আমার আপনি যেটা বললেন, আমার এবং ব্যবহারকারীর মাঝখানে অনেক সময় তৃতীয় পক্ষ আসেন এবং তারাও আমার থেকে নিয়ে রিসেল করেন। এরকম একটা সেটআপ আমাদের মধ্যে তৈরি হয়। আমাদের নিজস্ব অনলাইনে কোনো বিক্রির মাধ্যম নেই। আমরা অনলাইনে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের শুধুমাত্র প্রচারণার জন্য আমাদের ওয়েবসাইটটা তৈরি করা, যেখানে কাস্টমাররা আমাদের প্রোডাক্ট সরাসরি দেখতে পারবেন যে আমাদের কি কি প্রোডাক্ট আছে আমাদের স্টকে বা আমাদের আমরা কি কি ব্র্যান্ড নিয়ে কাজ করছি সেটা তারা দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে। এছাড়া যেটা বললেন যে অনলাইনে আমাদের থেকে তারা যোগাযোগ করতে পারবেন, আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে কোনো তথ্য জানার থাকলে সেটাও তারা আমাদের থেকে করতে পারবেন। চিকিৎসা সেবার সবচেয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ উপাদান মেডিকেল ইকুইপমেন্ট। সেটি সরবরাহ করে থাকেন বিএমএ ভবনের ব্যবসায়ীরা। তারও তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা দিয়ে অবদান রাখেন চিকিৎসা সেবায়। ফাতেমাতুল জোহরা টুম্পা, মেডিকেল পোস্ট, ঢাকা।